সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, গেইটে তালা। দাবি না মানলে কাল আবারও আন্দোলনের ঘোষণা। ইচ্ছা করলে একটা মানুষের চাকরি চলে যাবে, এটা তো এইভাবে হতে পারে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। মব সৃষ্টির চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনা প্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানালেন আমির খসরু। বুধবার ঢাকায় তারুণ্য সমাবেশে 15 লাখ জনসমাগমের আশা বিএনপির। দ্রুত নয়, উপযুক্ত সময়ে সুষ্ঠু ভোট প্রয়োজন বললেন সার্জিস আলম। সচিবালয়ে আন্দোলনের সমালোচনা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধমকি দেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। 3 দফা দাবিতে কয়েক জেলায় পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীরা উপস্থিত হলেও বন্ধ শিক্ষাদান কার্যক্রম। আমাদের ছেলেপেলেরা কিন্তু আগামীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখন যদি পড়াশোনাটা ভালো না হয় তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, কাল রাতে জাপান সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। $1 বিলিয়ন ঋণ ও 7 সমঝোতা স্মারক নিয়ে আলোচনা। পাশে থাকার কথা বললেন রাষ্ট্রদূত।